জুলাই আগস্ট গণহত্যা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে তার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করেছেন। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক একথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সাদমান সাকিব জানাচ্ছেন বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ ৭ জনকে। গণহত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ২ মাস সময় বাড়ানো হয়। অনুমতি দেয়া হয় সাবেক আইজিপি সহ ৩ আসামিকে জিজ্ঞাসাবাদেরও। আমরা আজকে ২ মাস সময় চেয়েছিলাম, ২ মাস সময় দিয়েছেন। আগামী ২০শে ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে। আমাদের আজকে 4টা অ্যাপ্লিকেশন ছিল আমাদের দিক থেকে, সেটা 3 জনের ব্যক্তি, 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আবদুল্লাহ আল কাফি। এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। চিফ প্রসিকিউটর আরও জানান, জুনায়েদ আহমেদ পলক স্বীকারোক্তি দিয়েছে যে নির্বিঘ্নে গণহত্যা চালাতে শেখ হাসিনাই সে সময় ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। তিনি অভিযোগ করেন, গণহত্যা মামলার আসামি জিয়াউল আহসান বিচারকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে। জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে, এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসেবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান, সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। জুলাই আগস্ট গণহত্যার সাক্ষীদের টার্গেট কিলিং করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে হলেও সাক্ষীদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।